আমি আর আপনি সবাই জানি এর মধ্যে পাকিস্তান তো ছিলই, এর মধ্যে বাংলাদেশও আছে, এটা সবাই আমরা ডট কানেক্ট করে ফেলেছি। আর এই যে জাহাজ এসছে যেটা যেটা চাইনিজ বিল্ড, ভেরি হাইলি অ্যাডভান্সড টেকনোলজিক্যালি, কেন এসছে? এটা এসছে মনে হয় ওরা বুঝতে পেরেছে কি যদি ইন্ডিয়ার যদি কোনো মিসাইল হামলা হয়, তাই জন্য এরা এয়ার ডিফেন্স সিস্টেম দিতে যাবে। কেন যে এয়ার ডিফেন্স যেটা আছে বাংলাদেশের কাছে এখন নেই। তার মানে যারা লস্করে তো এই জাহাজে লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিন, টপ আইএসআই কমান্ডার্স অ্যান্ড যতগুলো লোক আছে ওরা এতে চলে যাবে ফেরত, নাহলে ওরা মারা যাবে বাংলাদেশে। তো একটা ভ্যালু অ্যাসেট যেটা আমরা বলি, ভ্যালুড এস্টেট, যারা এই সন্ত্রাসবাদী ঘটনাটা আঞ্জাম দিয়েছে, প্ল্যানিং করেছে, মেরেছে, ওরা মনে হয় আমার মনে হয় ওরা এই জাহাজে ফেরত যাবে। তাই জন্য এই জাহাজটা ফেরত যাওয়া মানে পুরো ইন্ডিয়ান এটা ওশেনকে দিয়ে ফেরত যাওয়া আমার মনে হয় একটু ডিফিকাল্ট আছে আজকে ডেটে। তো আমাকে ডিফিকাল্ট, এটা যদি ইন্ডিয়ান নাইসিটি হয় কি না না তোমাকে আমি যেতে দিচ্ছি তাহলে যেতে দেবে, নাহলে আমার মনে হয় এই যে জাহাজ এসেছিল পাকিস্তান নেভাল শিপ, এটা সন্ত্রাসবাদী ঘটনা যারা আঞ্জাম দিয়েছে, যারা প্ল্যানিং করেছে, যারা এক্সফিল্ট্রেট যারা আমরা বলি করার পর যেটা বাইরে গেছে, বা যারা বাংলাদেশ থেকে কোঅর্ডিনেট করছে, ওদেরকে এই শিপ নিয়ে, এই নেভাল শিপ নিয়ে ওরা এদেরকে বাইরে নিয়ে যাবে। এটাই আমার ধারণা, এটাই আমার অ্যাসেসমেন্ট। একদম। আমি এর পাশাপাশি একটু ভারতীয় সেনার তরফ থেকে যে এক্সারসাইজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এয়ারফোর্সের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই এয়ারফোর্স তৈরি রয়েছে, ভারতীয় বিমান বাহিনী কিন্তু ইতিমধ্যেই তৈরি রয়েছে। আমি সেই ছবিগুলো একটু দেখাতে বলবো। কিছুক্ষণ আগে জয়সালমীরের ছবি দেখাচ্ছিলাম, দেখুন রাজস্থানের জয়সালমীরে কিন্তু ভারতীয় এয়ারফোর্স একেবারে তৈরি হয়ে রয়েছে, যাতে কোনোভাবেই কোনো রকম কোনো এই জায়গাগুলিতে যাতে কোনোভাবেই কোনো কিছু ঘটতে না পারে সেদিকে আরও কিন্তু নজর রয়েছে। রাজস্থানের পাশাপাশি আমরা অন্যান্য জায়গার ছবিগুলোও একটু দেখাবো। এই যে দেখুন রাজস্থানের বারমের, কিছুক্ষণ আগে জয়সালমীরের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবার বারমেরের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ভারতীয় এয়ারফোর্স কিন্তু ইতিমধ্যেই তৈরি, দেখুন রীতিমতো সীমান্তে পৌঁছে গিয়েছে ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক যুদ্ধ বিমান, ট্যাঙ্ক প্রস্তুত রয়েছে। সুতরাং সব মিলিয়ে কিন্তু পাকিস্তানের কাছে একটা বড় বার্তা যে বাংলাদেশে বসে যে ছকগুলো কষা হচ্ছে, ভারত কিন্তু সেটাকে একেবারে কড়া তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে, খুব পরিষ্কার। স্যার আপনার নিশ্চয়ই মনে আছে যে বারে বারে আমরা দেখেছি যে পাকিস্তান থেকে কখনো সেনা অফিসাররা এসেছেন, আর্মির অফিসাররা এসেছেন, আবার কখনো বা আইএসআই এর অফিসাররা এসেছেন। আগে আসতেন লুকিয়ে, এখন একেবারে প্রকাশ্যে। তারা কি করতে আসতেন? ভারতের বিরুদ্ধে তো একটা ষড়যন্ত্র ছিল, তাহলে কি অন্য কোনো জায়গা কেউ তারা টার্গেট হিসেবে বেছে নিয়েছেন? আপনি দেখবেন একটা মেজর জেনারেল আর দুটো ব্রিগেডিয়ার ওরা প্রথমে এসেছিল এখানে, আর তারপর থেকে ওরা এখন ওখানকার হাই কমিশন যেটা ছিল আপনার পাকিস্তানে, ওটাকে বের করে দেওয়া হলো, কেন একটা আমাদের মাকে অসম্মান করেছে, বাংলাদেশি মাকে, আর ওই মাকে ওরা জেলে পুড়িয়ে দিয়েছে। এই তো কাজ আছে জামাত ইসলাম বাংলাদেশের, এই কাজ যে ওরা আমাদের বাংলাদেশের মা বোনকে ওরা কোনো সম্মান দেয় না, ওদের বেছে বেছে পাকিস্তান আর্মিকে দিয়ে দেয়। আমার মনে হয় বাংলাদেশ একটা এখন ডেস্টিনেশন হয়ে গেছে যেখানে পাকিস্তানি অফিসারগুলো আসবে, পাকিস্তানি লোক আসবে, আবার ওই ঘর্ষণ হবে। এই তো গোলাম আজমের ছেলে বলে আমি বাবাকে কোনো রাত্রিবেলা আমি দেখতে পারতাম না, কেন যে ওর বাবা ওই 1971-এ আমাদের বাংলাদেশি মা বোনকে ঘর্ষণ করতো। এটা লজ্জার বিষয়। আর যায় বাংলাদেশের মা বোনকে ও নিয়ে গিয়ে তুলে নিয়ে ওটা পাকিস্তান আর্মিকে দিত। সেম কন্ডিশন এখন এই বাংলাদেশের যে জামাতে ইসলাম আছে ওর সেম কন্ডিশন, রাইট? আর আপনি যেটা বলছেন বারবার এই অফিসারগুলো আসছে, ওদের কাছে কি দেওয়ার আছে? কিছু দেওয়ার নেই। আমি তো বারবার বলছি আপনাকে, নাদের ওদের কাছে পয়সা আছে, নাদের ওর কাছে কোনো ডিফেন্স এগুলো আছে, কিছু নেই। এই জন্য ওরা এসছে, এই যে ডিপ অ্যাসেট যাকে আমরা বলি, যেটা আপনার এখন এটা অ্যাক্টিভেট হলো, ওখান থেকে ওরা সোর্স পাঠিয়েছে, ওখান থেকে বাংলাদেশে যেটা আমাদের বর্ডার খোলা আছে ওখান থেকে লোক চলে এসছে, আর ওই যে লোক চলে এসছে ওরাই এসব প্ল্যানিং করে জিনিসগুলো নিয়ে এক্সপ্লোসিভ দিয়ে আপনার টাইমার বসিয়ে আমার কমিউনিকেশন দিয়ে মানুষকে উস্কিয়ে ওটা গতকাল আপনার যেটা আপনি দেখলেন। আর এর পুরো সিক্রেট গুলো রয়ে গেছে আপনার 3টা থেকে 6টার মধ্যে, যখন এই 3 ঘন্টা ধরে এই আপনার গাড়িটা আপনার যখন রেড ফোর্টে এই যে পার্কিং এরিয়াতে ছিল, কেন ছিল 3 ঘন্টা? ওরা যদি এরকম বিস্ফোট করতে হলে তো তাড়াতাড়ি করে দিত। ওরা বুঝতে পেরেছিল কি ধাপে ধাপে যেটা আছে, যেটা কাশ্মীরি পুলিশ বা দিল্লি পুলিশ বা অন্য লোক ওদের অনেক কাছাকাছি চলে এসছে, আর ওর মধ্যে ওদেরকে বাঁচার কোনো রাস্তা ছিল না, তাই জন্য এটা ব্লাস্ট হয়েছে। আর এই যে যারা করেছে, যারা ওখান থেকে ডিপ অ্যাসেট যাকে আমি বলি,
ভ্যালুড অ্যাসেট যাকে বলি, এখন কাজ হয়ে গেছে, আমাদের লোক প্রাণের আহুতি দিয়েছে, এখন ওদেরকে ফেরত হতে হবে। ওই ফেরত হওয়ার জন্য এই আপনার পাকিস্তান নেভেল শিপ সাইফ ওখানে আছে, ওর মধ্যে লোককে নিয়ে যাবে, রাইট? তাই জন্য এটা আছে। একদম। আপনি 26/11 কথা নিশ্চয়ই আপনার মনে আছে, খুব কাছ থেকে আপনি প্রত্যক্ষ করেছিলেন 26/11 ঘটনা। গতকাল ছিল 10/11। এই যে এই সময়টা এবং এই যে জায়গাগুলোকে বেছে নেওয়া, তখন মুম্বাইকে টার্গেট করা হয়েছিল, এবার রাজধানী দিল্লি। এই ধরনের যে ঘটনা ঘটতে পারে, আমরা প্রচুর আলোচনা করেছি যে দেশের ভেতরে বিভিন্ন রকম নাশকতার ঘটনা ঘটতে পারে, আশঙ্কা ছিল, ঠেকানোর একটা পরিকল্পনাও ছিল, কারণ প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে গত কয়েকদিন ধরে। 3টে রাজ্য মিলে এই অপারেশন চলেছে। কিন্তু কোথাও গিয়ে গাড়িটা যখন 3 ঘন্টা ওই পার্কিং লটে ছিল, যখন প্ল্যানিংটা হয়েছিল, তখন কি কোথাও আরেকটু তীক্ষ্ণ যদি নজর দেওয়া হতো, তাহলে তাদেরকেও একেবারে হাতে নাতে ধরা যেত? কোথাও কি সেই বিষয়টা কি উঠে আসছে না? দেখুন, এই ইয়েস, একটু কিছু সময়ের জন্য, আমি বলবো কিছু মিনিট বা কিছু ঘন্টার জন্য একটু মিসম্যাচ হয়েছে। নালে এরা বুঝতে পেরেছিল যে আমার পেছনে অনেক লোক তো গ্রেফতার হয়ে গেল, আর অনেক স্টেটে গ্রেফতার হয়েছে, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, ইউপি, সব জেএনকে, কাশ্মীরে অনেক লোক অ্যারেস্ট হলো। তার মানে এরাই যেটা মডিউল, যেটা আমরা বলি, এটা সেল বলি, এরকমই তো এরকমই লস্করে তৈবা বা এটা যেটা আছে আপনাদের কি নাম, আল কায়দা, এরকমই কাজ করে। আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা আমরা বলছি, বা দায়েশ, এরা খুব সিক্রেটলি কাজ করছে, বুঝছেন? ওটাই তো আনা হয়েছিল বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে এখানে যখন ঢুকেছে, ওরা বুঝতে পেরেছে যে এটা অনেক লোক ধরা পড়েছে, এখনো সব খুলে যাবে। মানে আপনি বলছেন গতকালের এই ঘটনায় ডাইরেক্ট কমান্ড এসেছিল বাংলাদেশ থেকে? অ্যাবসলিউটলি। তাই জন্য আপনি দেখুন না, নাহলে এই ঘটনা আর পাকিস্তান নেভেল শিপ সাইফ ওখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। ওরা জেনে বুঝে ওদেরকে এয়ার ডিফেন্স কভারেজ দিচ্ছে, ওরা জেনে বুঝে এই শিপে, এই নেভেল শিপে ওরা যতগুলো সন্ত্রাসবাদী যারা প্ল্যানার আছে, ওদেরকে নিয়ে পাকিস্তান পালাবে। এটা 100% আপনি দেখে নিন। অর্থাৎ গতকালের এই ঘটনার কমান্ড এসেছিল বাংলাদেশ থেকে। বাংলাদেশের আর্মি, পাকিস্তানের আর্মি অফিসাররা বাংলাদেশে এসেছে। কোথাও কি এর সঙ্গে ওয়াকারুজ্জামানেরও সম্পর্ক রয়েছে? কারণ তার সঙ্গে তো মিটিং করেছেন পাকিস্তান থেকে আসা অফিসাররা। দেখুন, জল ওয়াকারুজ্জামানের সম্বন্ধে কথা বলা, এটা আমি এই ঘটনাটা নিয়ে আমি এখন কিছু বলতে পারছি না। কেন যে জল ওয়াকারুজ্জামান জানেন কি জানেন না আমি জানি না। আমি জানি ওয়াকারুজ্জামান, মনে হয় না ইনি জানেন না। কেন যে আজকে বাংলাদেশে অনেকগুলো ফাড় হয়ে গেছে, একটা 3টে ফাড় স্পষ্ট দেখা যাচ্ছে। একটা ফাড় আছে যেটা মুক্তিযোদ্ধা যাদের সন্তানগুলো আছে, ওরা আছে, ওরা মডারেট আছে। একটা আপনার জামাত ইসলাম, যার মধ্যে কোয়ার্টার মাস্টার জেনারেল আর আপনার যে পিএসও আছেন, রাইট, উনি আছেন, ওরা। আর ওই নেভেল চিফ অ্যান্ড এয়ার চিফ, উনি জেনারেল ওয়াকারুজ্জামানের কথা শুনছেন না। অ্যান্ড থার্ড ইজ ওর যারা আমেরিকান ইনফ্লুয়েন্সে আছে, যারা অনেক পয়সা অর্জন করছে, অনেক পয়সা ইউএন থেকে আসছে, রাইট? তো এই যে ওয়াকারুজ্জামান আছেন, ইনি পাত্তাই পাচ্ছেন না ওনাদের ফৌজে। তাই জন্য তো 15 জনকে যখন গ্রেফতার করা হলো, এই মাসে দুবার উনি কনফারেন্স করেছেন বড় বড় লোকের, ওদের যতগুলো লেফটেন্যান্ট জেনারেল আছে, যতগুলো ওদের স্টেশন কমান্ডার আছে, ওদের সঙ্গে কথা বলেছেন কি ভাই কি করা যায়।